হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো এই বড়দিনের উইন্ডোতে রিলিজ করা আরও একটা বাংলা সিনেমা যেটা করতে চলেছে অ্যাকচুয়ালি। সেটার নাম হচ্ছে চালচিত্র। তার ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে এবং সত্যি বলতে না, আমরা হয়তো খাদান নিয়ে কথা বলছি বিকজ খাদান একটা বড় বাজেটের সিনেমা, অবশ্যই সেটা নিয়ে মানুষের চাহিদা আছে। বাট এই চালচিত্র ট্রেলারটা না একটা কিন্তু হাইপ ক্রিয়েট করলো বিকজ এই যে সাবজেক্ট, যে মার্ডার মিস্ট্রি, তার মধ্যে সমস্ত কিছু যে এলিমেন্টগুলো দরকার একটা ট্রেলারকে উত্তেজনা দেওয়ার জন্য বা মানুষকে টিজ করার জন্য, মানুষের কাছে ইনফরমেশন পৌঁছানোর জন্য সিনেমাটা আসছে, সেই সম্পর্কে সেই কাজগুলো কিন্তু করছে। ইনফ্যাক্ট এর যদি আমি স্টার কাস্টিং দেখি, সেখানে টোটা রায়চৌধুরী আছে, সেখানে অনির্বাণ চক্রবর্তী আছে এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন। তার ফলে পরিচালক যে জিনিসটা দেখাতে চেয়েছে, যে একটা মার্ডার হয়েছে সেটাকে চালচিত্রের আকারে রাখা হয়েছে, অনেক মেয়ের খুন হয়ে যাচ্ছে, আলটিমেট এই যে জার্নি, এই জার্নির পরিণতি কি, কে মার্ডারার, কি উদ্দেশ্য, এই সমস্ত জিনিস, এই ক্রাইম থ্রিলার ব্যাপারটা, তার সাথে অবশ্যই ক্রাইম ইনভেস্টিগেশনও থাকবে। পুরো প্রসিডিওরটা আমাকে দেখতে হবে, প্রসিডিওরটা আমাকে বুঝতে হবে এবং এই ধরনের গল্প বাঙালি কিন্তু সবসময় পছন্দ করে। আজকে আমরা বারবার বলি শুধুমাত্র এই ডিটেকটিভ ঘরানা বা এই মার্ডার মিস্ট্রি বা এই থ্রিলার জনার, এই জিনিসগুলোকে বাঙালি বরাবর এক্সপ্লোর করতে পছন্দ করে। সেই জায়গা থেকে কিন্তু এই পার্টিকুলার ট্রেলারটা একটা দারুণ আভাস দিচ্ছে। ইনফ্যাক্ট আমি যখন অভিনেত্রীদের কথা বলছি, সেখানে রাইমা সেনের মতো অভিনেত্রীকেও আমরা দেখছি মিলিমিশিয়ে তাদের অ্যাপ্রোচগুলো, তাদের ক্যারেক্টারিস্টিকগুলো কিভাবে ফুটিয়ে উঠাতে পারবেন পরিচালক, সেটা পরের কথা। একটা গল্প যে এলিমেন্ট, একটা যদি আমি 4টে সিনেমা আসছে ফ্লেভারের কথা বলি, সেই জায়গায় কিন্তু এটা একটা আমাকে ভালো কিছু অফার করছে। সুতরাং এই অ্যাপ্রোচে যখন আমি একটা ট্রেলার দেখছি, এরকম আউটপুট দেখছি, তার প্রেজেন্টেশনের ধরন দেখছি, সেটা কিন্তু বেশ সুন্দর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমাদের কিন্তু একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে, একটা ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে, তার সাথে মিউজিক, তার সাথে অন্যান্য ডিপার্টমেন্ট, ক্যামেরার কাজ, যেভাবে মানে কোনো জায়গায় ওই যে ব্যালেন্সিংটা বলে না, যে একটা সেক্সুয়ালিটি আর একটা ভালগারিটি, আমি বারবার বলি এই যে ব্যালেন্সিংটা, এটা খুব ইম্পর্টেন্ট। সেটাও কিন্তু এখানে করা হয়েছে, যেটা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে পুরো ট্রেলারটা জুড়ে। সিনেমায় কি হবে সেটা অবশ্যই সিনেমা দেখে আমরা বলবো, বাট ট্রেলারটা কিন্তু আমাকে ভালো কিছু অফার করছে, আমাকে এক্সাইটিং কিছু অফার করছে। তার জন্য আমি এগারলি ওয়েট করছি এই সিনেমাটা দেখার জন্য। ইনফ্যাক্ট এটাও কিন্তু আমার মানে মাস্ট টু ওয়াচ 20 তারিখেই দেখতে হবে, এই লিস্টে কিন্তু অ্যাড হলো। মানে আমি ভেবেছিলাম 20 তারিখে 2টো সিনেমা দেখবো, 21 তারিখে 2টো দেখবো, এরকমভাবে প্ল্যান করছিলাম। বাট চালচিত্র ট্রেলার কিন্তু আমাকে এইভাবে এক্সাইটমেন্ট জাগালো যে আমার মনে হচ্ছে না, দরকার পড়লে আমাকে 20 তারিখে হয়তো 3টে সিনেমা বা 4টে সিনেমাও যদি দেখতে হয়, চালচিত্র কিন্তু দেখবো। তো এরকম জিনিস একটা অফার করছে, আমি খুবই এক্সাইটেড এই ট্রেলারটা নিয়ে, এর প্রেজেন্টেশনের ধরনটা নিয়ে, সর্বোপরি কাস্টিং নিয়ে, যে তাদের কি রোল থাকে, তারা সেটা কতটা জাস্টিফাই করে সব কিছু দেখার জন্য। এবং আরও অনেক সারপ্রাইজিং এলিমেন্ট আছে। লাস্টে যে ফেস অফটা হচ্ছে যে দুটো অ্যাক্টারে, সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই দেখো এবং দেখে এসে জানাও যে তোমরা এই সিনেমাটি নিয়ে কতটা এক্সাইটেড। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।